আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চুলার মধ্যে একটা কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা একটু প্রায় 40% সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। স্টিলের একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো ফ্রেঞ্চ ফ্রাইটা গরম গরম থাকা অবস্থায় আমি একটা গ্রেটার নিয়ে মজারেলা চিজ গ্রেট করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। কেন এটা হচ্ছে আপনার চিজ ফ্রেঞ্চ ফ্রাই আমি আজকে তৈরি করব। এটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটি খাবার। তো আমার হাজব্যান্ডের চোখে হচ্ছে আলুই হচ্ছে ওনার ফেভারিট পছন্দ। বিশ্বের 1 নম্বর খাবার হচ্ছে আলু, বা যদি জাতীয় খাবারই বলেন ওনার মতে আলুই হবে জাতীয় খাবার। তো ওনার খুবই পছন্দ আলু। তো প্রতিদিন চেষ্টা করি আলু দিয়ে কিছু না কিছু একটু বানিয়ে দেওয়ার। তো আজকে ভাবলাম একটু চিজ ফ্রেঞ্চ ফ্রাইটা বানাই। আমি প্রথম লেয়ারে আলু দিয়ে আর চিজটা মোজারেলা চিজটা দিয়েছি। গরম গরম থাকার কারণে কিছুটা চিজ মেল্ট হয়েছে। এর উপরে সামান্য জিরের গুঁড়া দিয়েছি একটা ফ্লেভারের জন্য। ওইদিকে আমি একটা কড়াইতে এই প্লেটটা রেখে আর নিচে আগুন ধরিয়ে দিয়েছি যাতে একটু তাপটা নিচ থেকে উঠে। আমি সেকেন্ড লেয়ার দিয়েছি। এখন থার্ড লেয়ারের জন্য আমি আলু আবার ভেজে নিচ্ছি। এই যে দেখেন আবার গ্রেট করে দিয়েছি চিজটা। দেওয়ার পর চিজটা মেল্ট হয়ে গেছে অলরেডি। তো আমি এখন দিয়ে দিব থার্ড লেয়ারটা, দিয়ে আবার চিজ দিয়ে এরকম চিজটা মেল্ট করে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আমাদের খুবই পছন্দ, তাই ভাবলাম একটু তৈরি করি। রেস্টুরেন্টে খেতে গেলে তো অনেক টাকা লাগবে, প্রায় 500 টাকা এই প্লেটের দাম হবে। তো আমার হাজব্যান্ডকে দিয়ে বলেছি আমাকে 1000 টাকা দেও। তো আমি অনেকগুলো আলু তৈরি করেছি। তো উনি তো খুব খুশি হয়ে খেয়ে নিয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, বাই।